কিছু রেডি করলেন, অনেক এখন আগুন এরকম ভাবে প্রজ্বলিত করে অনেকটা তাপমাত্রা হয়েছে। এখন কিভাবে দিবে? সুরকি বানাইছে, সুরকির মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফালাইবে। কিন্তু আল্লাহ তাআলা এত মহিমা, আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতা দিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে রাখছেন। শয়তান ডাক দিয়া বলে, এ নমরুদ, তুমি যত চেষ্টা করো ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাইতে পারবা না। বলে কেন? আসমানের দিকে তাকাইয়া দেখ, সমস্ত ফেরেশতারা ইব্রাহিমকে ধরে রাখছে। বলে আমার একটা বুদ্ধি আছে। বলে কি বুদ্ধি? বলে তোমরা যদি চিন্তা ভাবনা করো, তোমরা যদি চেষ্টা করো যে সুন্দরী রমণী মেয়েদেরকে উলঙ্গ কইরা জেনা ব্যভিচার শুরু কইরা দাও, তখন ফেরেশতারা উঠে যাবে, ফেরেশতারা চলে যাবে। আর যদি না হয় ইব্রাহিমকে উলঙ্গ করো, ইব্রাহিমকে যদি উলঙ্গ করো তাহলে ফেরেশতারা চলে যাবে। নমরুদের সাহস নেই সামনে যাওয়ার জন্য। কে উলঙ্গ করবে? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা চল ডাক দিয়া বলে, রে নমরুদ, আমি ইব্রাহিমকে উলঙ্গ করব। ইব্রাহিমের সামনে যখন বাবা আসলো, ইব্রাহিম ডাক দিয়া বলে, রে বাবা, শুনছি ছেলে সন্তান বিপদে পড়লে মার কাছে যায়, না হয় বাবার কাছে যায়। বাবা ছেলে সন্তানদেরকে শুনলাম বিপদ আপদ থেকে বাঁচাইয়া রাখে। আজ বুঝি তুমি আমার বাবা হইয়াও আমার সর্বনাশ করবা। আজর কথা শুনলো না, ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে দিলেন। আজ যখন সুরকি ঘুরাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে যায়া পড়লেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে আগুন, তুই একটা পশম আমার ইব্রাহিমের পুরাইবা না। আল্লাহ তাআলা বলে, কুলনা ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের মধ্যে যখন পালাইলো, আগুন সাথে সাথে এয়ার কন্ডিশন হয়ে গেলেন। সুবহানাল্লাহ, একটু জোরে কর না। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পালাইবেন, জিবরাইল আইসা বলে, ইব্রাহিম, তোমার সহযোগিতা করা লাগবে নি। কে বলে? জোরে বলুন, কে বলে? জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার হাবিব ইব্রাহিম ডাক দিয়া বলে, ও জিবরাইল, তুমি কেন আমার সাহায্য করবা? আমার খোদা কি অন্ধ? আমার খোদা তো সব কিছু দেখে। আমার আল্লাহ কয়, ইব্রাহিম রে, তোর এখানেও পরীক্ষা তুমি পাস। সুবহানাল্লাহ। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এই জায়গা থেকে পাস হয়ে যখন সামনের দিকে অগ্রসর হইল, বিবাহ করলো সারাকে বিবাহ করার পর যখন কাফের বেঈমান মুশরিকরা নমরুদরা যখন অত্যাচার শুরু করলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলল, এখানে থাকা প্রয়োজন নাই, এখানে থাকা আমার নিরাপদ হবে না। সিরিয়ার রাস্তায় হাঁটা শুরু করলো, সামনে মিশর পড়লো। মিশরের বাদশাহ আবার সারার সাথে কুকর্ম শুরু করার জন্য আকৃষ্ট হইল। এই জায়গায় যখন ব্যর্থ হইয়া ওই মিশরের বাদশাহ হাজরাকে হাদিয়া দিয়ে দিলেন। আর সারা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হাজরাকে বিবাহ আবদ্ধ করে দেয়। আবদ্ধ করার পর ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, আমাকে একটা নেককার সন্তান দান করো, আমাকে একজন নেককার সন্তান দান করো। আল্লাহ তাআলা একজন নেককার সন্তান দান করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন
হালিম, একজন জ্ঞানবান, একজন সুদর্শন বান্দা, একজন সুন্দর ফুটফুটে সুন্দর সন্তান আল্লাহ তাআলা ইসমাঈলকে দান করলেন। দান করার পর আল্লাহ তাআলার পরীক্ষা আবার শুরু হয়। শুরু হওয়ার পর ইব্রাহিমকে ডাক দিয়া বলে, ইব্রাহিম, হাজরাকে এবং ইসমাঈলকে নিয়া তুমি ওই মক্কা মরুভূমিতে পাহাড়ের চূড়ায় রেখে আসো, যেখানে কোনো গাছপালা তরুলতা কিছু নাই, কোনো ঘর বাড়ি নাই, কোনো মানুষ নাই, ওই জায়গায় রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় রেখে আসলেন। ওই জায়গায় কিছু খাবার দেওয়ার পর চলে আসলেন। সব খাবার যখন শেষ হয়ে গেল, হাজরায় এরকম ভাবে ইসমাঈলের কান্না দেখে হাজরার দুধ শেষ হয়ে গেল। শেষ পর্যন্ত হাজরা জিহ্বাটা ইসমাঈলের মুখের মধ্যে ঢুকাইয়া দিল। জিহ্বা ঢুকাইয়া দেওয়ার পর ইসমাঈল ওই জিহ্বা চাটতে চাটতে জিহ্বা শুকিয়ে গেল। হাজরা দৌড়, একবার সাফা একবার মারওয়া পারে দৌড়ায় আর দৌড়ায়। 7 চক্কর দেওয়ার পর হঠাৎ করে কে যেন গাইবি আওয়াজ, হাজরা বলে কে যেন গাইবি আওয়াজ। হাজরা তাকাইয়া দেখে ইসমাঈলের পায়ের সামনে একজন যুবক দাঁড়িয়ে আছে। হাজরা দৌড়াইয়া যাইল। যাওয়ার পর কেউ বলে এইটা জিব্রাইল। জিব্রাইল তার পাখা দিয়ে যখন আঘাত করলো, নিচ থেকে পানি উঠা শুরু করলো। আবার কেউ কেউ বলে ইসমাঈলের কান্নার আওয়াজ, আর পায়ের আঘাতে নিচ থেকে যখন পানি উঠা শুরু করলো, পানি চতুর্পাশ দিয়ে হাজরায় এরকম ভাবে আবদ্ধ করে ওই পানি দেখতেছে, উঠতেছে, কমে না। হাজরা আলাইহিস সালাম বলে, ঝমঝম থাম থাম। ওই জায়গা থেকে চলে আসছে ঝমঝম। এই জায়গায় পরীক্ষা পাশ করার পর ইব্রাহিম যখন ইসমাঈল যখন ফালাম্মা বালাগা মাআহু আশিদ্দা ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিমের সঙ্গে চলাফেরা করার মতন উপযুক্ত হলো, যখন তার বয়স 13 বছরে উপনীত হইল, হঠাৎ করে আল্লাহ তাআলা আবার পরীক্ষা শুরু করলেন। ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে 100 উট কুরবানি করলেন। আবার এর পরের দিন 8 তারিখে, জিলহজের 8 তারিখে স্বপ্নে দেখাইলেন তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কুরবানি করলেন। 9 তারিখ আবার স্বপ্ন দেখাইলেন, আরো তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম আরো 100 উট কুরবানি করলেন। আবার স্বপ্নে দেখাইল, ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম আর বাকি নাই জানা। ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়াইয়া এরকম ভাবে ইসমাঈলের কাছে যখন যাইয়া দেখে অনেক ঘর, অনেক মানুষ, অনেক ফসল, অনেক ফল ফলাদি, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। ইব্রাহিম ডাক দিয়া বলে, আমার সন্তানকে তোমরা দেখছো নি? ইসমাঈলকে। ছোট ছোট বাচ্চারা বলে, হ্যাঁ দেখছি, ওই যে ওই কোনায় বৈশা ইসমাঈল কেমন যেন বাবা বাবা বলে সর্বদাই ক্রন্দন করে। ইব্রাহিম দৌড়াইয়া যাই ইসমাঈলকে বুকে জড়াইল, সন্তান আয়। দৌড়াইয়া হাজরার কাছে যাইল। হাজরাকে যাইয়া বলল, হাজরা তুমি ইসমাঈলকে সুন্দর করে সাজাইয়া গুছাইয়া দাও, তাকে আমি আজ দাওয়াতে নেব। হাজরা চিন্তা করলো, দুনিয়ার কোনো বাদশাহ তাকে দাওয়াত দিয়েছে। হাজরা জন্মের মতন সুন্দর করে গোসল করিয়া সুন্দর করে সাজাইয়া গুছাইয়া দিল। ইব্রাহিম আলাইহিস সালাম
ইসমাইলকে নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হয়, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলল, ও ইসমাইল, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। দেখলো ইসমাইলের অভিমত কেমন। ইব্রাহিম ডাক দিয়া বলল, ইসমাইল, আমি স্বপ্নে দেখছি তোমাকে আমি জবাই করতেছি। ইসমাইল ডাক দিয়া বলল, রে হে আমার পিতা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল ডাক দিয়া বলল, রে হে আমার পিতা, দেরি করেন কেন? আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ করেছে ওই আদেশ তাড়াতাড়ি পালন করে। তবে ইসমাইল ডাক দিয়া বলে, রে হে আমার পিতা, আমার কোনো সমস্যা নাই, আমাকে জবাই করেন। তবে যদি একটু আমার মাকে বলে দিতেন, আমাকে যদি আগে বলতেন, আমার মা, যেই মা আমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, ওই মা থেকে আমি বিদায় নিতাম, ওই মাকে একটু আমি সালাম দিয়ে আসতাম, ওই মাকে আমি একটু বলতাম, রে মা, তোমার সঙ্গে আর কখনো দেখা হবে না। ইসমাইল আলাইহিস সালাম এই কথা বললেন, বাপের চোখে অশ্রু, সন্তানের চোখে অশ্রু, এভাবে দুজনে কান্না। ইসমাইল আলাইহিস সালাম বলে, রে বাবা, আমাকে যখন তুমি জবাই দিবা, তোমার চোখের মধ্যে একটু কাপড় বেঁধে ফেলবা, জানো যখন আমাকে তুমি জবাই দিবা, আমার চেহারার দিকে যদি তুমি তাকাও, ছেলের মায়া করে তুমি আমাকে জবাই দিতে পারবা। ইসমাইল এই কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাম চোখের মধ্যে কাপড় বাঁধলেন, আর ইসমাইল ডাক দিয়া বললেন, রে বাবা, আমার হাতে পায়ে রশি লাগাইয়া নেন, আমার অজান্তে যদি আপনার গায়ে যদি কোনো আঘাত পড়ে, বাবা বেয়াদবি হবে রে বাবা। এই কথা বলার পর যখন জবাই শুরু করলেন, একবার জবাই করলেন, জবাই হলো না, আবার শুরু করলেন জবাই। ইব্রাহিম প্রতিজ্ঞা করলেন, যতক্ষণ না পর্যন্ত রক্ত আমার হাতে স্পর্শ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে ছাড়বো না। আল্লাহ তাআলা ওইদিকে জিব্রাইলকে পাঠাইয়া দিলেন ব্যস্ত থেকে দুম্বা। জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও, আমার ইসমাইলকে সরাইয়া ছুঁড়ে নিচে দুম্বা দিয়া দাও। এভাবে যখন জিব্রাইল ওই আকাশ থেকে যখন দুম্বা নিয়ে আসবে, আসতেছে, দেখলো ইব্রাহিমের ছুরি এত জোরে চলতেছে। আজ ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে ওই জায়গা থেকে বলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম বলল, ওয়ালিল্লাহিল হামদ। এই জন্য আল্লাহ তাআলা তাদের এই বাক্যগুলো এত পছন্দ করেছেন, এত পছন্দ করেছেন, বলছে 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত সমস্ত নরনারী মুসলমানরা ফরজ নামাজের পর এই তাকবীরটা একবার দাও ওয়াজিব। সুবহানাল্লাহ। এই জন্য ওইখান থেকে কুরবানি শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দুম্বা জবাই হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেল, ইসমাইল কেন জবাই হয় না? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইসমাইল, ইব্রাহিম, তুমি ফাঁস হয়ে গেছো। সুবহানাল্লাহ। ওইখান থেকে কুরবানির ইতিহাস। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমাদের সামনে কুরবানি চলে আসছে, আর এই কুরবানি জিলহজ মাস শুরু হওয়ার সাথে সাথে আমাদের অনেক গুরুত্ব, অনেক ফজিলত। যে ব্যক্তি এই জিলহজ মাসে 9টা রোজা রাখবে, প্রত্যেকটা রোজার কারণে আল্লাহ তাআলা তাকে 1 বছর রোজা রাখলে যেই সওয়াব হবে ওই সওয়াব দান করবে।
সুবহানাল্লাহ। আর জিলহজের 9 তারিখ আরাফার দিন যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তাআলা তার সামনের পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা